যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে আমি এটা দিয়ে থার্ড টাইম ইলেকশন করছি, তৃতীয়বারের মতো। যেগুলো ফেস করতে হয়, একটা রাজনৈতিক দলের তাদের কর্মী বাহিনী থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, এজেন্ট নিয়োগের ক্ষেত্রে, বিভিন্ন প্রচারণার ক্ষেত্রে তারা পেয়ে থাকে, রেডিমেড পেয়ে থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে এগুলা কোনো কিছুই থাকে না। তার ব্যক্তি ইমেজটা থাকতে হয় একদম আকাশচুম্বী, মানুষের প্রতি বিশ্বাস থাকতে হয় অত দৃঢ়ভাবে, এবং প্রত্যেকটা মানুষের সাথে তার সম্পৃক্ত থাকতে হয়। সেই সেটা একটা প্রশ্ন। আরেকটা স্বতন্ত্র প্রার্থী হওয়াটা একটা পলিটিক্যাল প্রার্থীর প্রার্থী হওয়ার চেয়ে অনেক গুণ বেশি কঠিন। যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে টোটাল ভোটের 1% সম্মতি, সিগনেচার অথবা আঙ্গুল টিপ, থাম ইমপ্রেশন নিয়ে নির্বাচন রিটার্নিং অফিসারে জমা দিতে হয়। সেইখানে দৈব চয়নের মাধ্যমে সেটা পরীক্ষা করা হয়। এটা যখন পরীক্ষা করতে যায় এটা আরো টাফ, কারণ যখন নর্মাল এসিলেন যান, উনি ওনার গাড়ি নিয়ে যান, সাথে অনেক সময় পুলিশ থাকে অথবা অফিসাররা থাকে। যখন সাধারণ মানুষের কাছে তারা যায়, মানুষ এমনি আইন শৃঙ্খলাকারী বাড়ি দেখে ভয় পায়, তাদের সাথে কথা বলতে চায় না, মনে করে কোনো বিপদ আসলো কিনা। তো এই কারণে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এগুলো অত্যন্ত কঠিন। তো আরেকটা যে কোশ্চেন, আপনার সেই কোশ্চেনের উত্তরটা দেওয়া খুবই আমরা দেখেছি যে বিগত পলায়নকৃত সরকারের ক্ষেত্রে যে তারা সবচেয়ে বেশি অন্যায় করার মধ্যে সেটা হচ্ছে জনগণকে ভোট দিতে দেয়নি, জনগণের সাথে প্রতারণা করেছিল। সেখানে তাদের প্রভাব, হুমকি দামকি, মারামারি, সন্ত্রাসী সমস্ত কিছুই করেছিল, ইলেকশন মেকানিজম করেছি। এখনো মানুষের মধ্যে বিশ্বাস আছে যে সে দলটা নাই, কিন্তু আরেকটা দল আছে, তারপরে বাংলাদেশ জামাত ইসলাম আছে, অন্যান্য দল আছে, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলাম। এখানে অনেকেই মনে করছে যে স্বতন্ত্র প্রার্থী যারা ইলেকশন করছেন তারা কি ফিল্ডে থাকতে পারবেন কিনা, এবং তাদের জন্য সবচেয়ে বড় ভয় হচ্ছে যে তারা যদি জনপ্রিয় হয়, ওঠার মতো সম্ভাবনা থাকে, তাদের উপরে অতীতের মতো আক্রমণ হবে কিনা। যেমন আমি ইতিপূর্বে 2বার ইলেকশন করেছি, 2বারই ভিক্টিমাইজ হয়েছি। আমার বাড়ি ঘর ভেঙে ফেলছে, আমার গাড়ি ভেঙে ফেলছে, আমাকে মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে, মারার জন্য চেষ্টা করেছে, গুলি করা হয়েছে।